নমস্কার। কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে ডিজি লকার থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেটে কি করে দেখবেন বা ডাউনলোড করবেন সেই ব্যাপারেই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অনেকে ডিজি লকার থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করছেন। সে এসসি কার্ড হোক, এসটি কার্ড হোক, ওবিসি কার্ড হোক বা ইডব্লিউএস হোক, সমস্ত রকম সার্টিফিকেটই ডাউনলোড করতে পারবেন। তবে এই সংক্রান্ত কয়েকটা কথা বলি। আপনারা সেই সমস্ত সার্টিফিকেটই ডাউনলোড করতে পারবেন যে সার্টিফিকেটগুলির তথ্য সেন্ট্রালের কাছে অ্যাভেলেবেল আছে বা সেন্ট্রালকে স্টেট থেকে প্রোভাইড করা হয়েছে, বা এখনো অবধি যেগুলো সেন্ট্রালের কাছে আপডেট করা হয়েছে বা ডিজিলকারে আপলোড করা হয়েছে। আমি সেই সংক্রান্ত একটা পিডিএফ আপনাদেরকে দেখাই। আমি এই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি বা জাস্ট তৈরি করেছি। এটা ডিজিলকারের তথ্য। এখানে প্রথমেই দেখুন, এখানে লেখা আছে যে তথ্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে বা এখনো পর্যন্ত আপলোড করা হয়েছে সেই তথ্যই ডিজিলকারে দেখা যাবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কাস্ট আবেদন করার সময় যে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেই ইনফরমেশন দিয়েই দেখা যাবে। যেমন জন্ম তারিখ, নামের বানান। অর্থাৎ আপনারা যখন ডিজিলকারে আপনাদের ইনফরমেশনটি দেবেন বা সেখানে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দেবেন যেটা ডাব্লিউবি দিয়ে শুরু থাকে, আপনারা কিন্তু নামের বানানও চেঞ্জ করতে পারবেন না, ডেট অফ বার্থটাও চেঞ্জ করতে পারবেন না। সেখানে কোনো অপশনাল নেই যে আপনি আপনি নতুন করে ইনপুট করবেন। যদি ভুলভাল কিছু থাকে নতুন করে ইনপুট করার কোনো রাস্তা নেই। অর্থাৎ যে ডেটা ওখানে দেওয়া আছে বাই ডিফল্ট সেই ডেটাই থাকবে। আপনার কাস্ট সার্টিফিকেটে যদি সেই ডেটা থাকে তাহলে কিন্তু সেখানে একটি ডাউনলোড করতে পারবেন, এবং তাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তো। 3 নম্বর অপশন কি দিয়েছে, ডিজিলকারে আপনি আপনার মতো নাম বা জন্ম তারিখ লিখতে পারবেন না, যেটা এখানে উপরেও কিছুটা বলে দিয়েছে। আপনি কিন্তু নিজের থেকে কিছু লিখতে পারবেন না। অর্থাৎ এই 3টা জিনিস আপনাকে মেইনলি মাথায় রাখতে হবে। আর ডিজিলকারে দেখতে হলে, আপনার সার্টিফিকেটে দেখতে হলে বা ডাউনলোড করতে হলে আপনার কিন্তু ডিজিলকারের একটা অ্যাকাউন্ট থাকা জরুরি, যেটা আধার বেসড অ্যাকাউন্ট। আধার ছাড়া কিন্তু ডিজিলকার অ্যাকাউন্ট ওপেন করা যায় না। আমি সেই সংক্রান্ত ভিডিও, একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো ডিজিলকার অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করবেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনার ডিজিলকার থেকে সেটা কি করে করবেন। বা আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তাদের জন্য আমি বলেও দেবো আজকে ডিজিলকার অ্যাকাউন্ট কি করে খুলবেন সেটাও বলে দিচ্ছি, আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। তো যাই হোক, চলে যাই সেই ডিজিলকার ওয়েবসাইটে এবং কি করে সেটা খুলবেন সেই সম্বন্ধে আলোচনা করি। এবার এই ডিজিলকার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি। আমি আগেই বললাম, সেটা আপনারা আগেই বুঝে নেবেন। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে অবশ্যই সেটা করুন। আমি ডিজিলকার ওয়েবসাইটটা ওপেন করছি। আমি গুগলে লিখছি ডিজিলকার, লিখে সার্চ করছি। আমি ডিজিলকার লিখে সার্চ করলাম। আমি যেহেতু মাইক্রোসফট এজে আমি রেকর্ডিংটা করছি ওই জন্য এরকম এসছে। ওটা বিং একটা ওয়েবসাইট আছে ডিফল্ট, সেটা দিয়ে সার্চ করে, গুগল দিয়ে সার্চ করে না। আমি যে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে ক্লিক করছি। আপনারা ডিজিলকার লিখলে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটটি ক্লিক করবেন। ক্লিক করলে পরেই এই যে আপনাদের যে ডিজিলকারের হোম পেজটা এটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে দেখতে পাবেন উপরের দিকে লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড, এই দুটো অপশনটা আপনাদের ক্লিক করতে হবে। লগ ইন অ্যান্ড রেজিস্টার, আপনাদের যদি লগ ইন করা থাকে আগের থেকে আপনারা লগ ইন করতে পারবেন, আর নাহলে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন। আমি সেটা এখানে ক্লিক করছি। এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও খুলতে পারবেন। মোবাইলেও ওদের অ্যাপ আছে, অ্যাপের মধ্যে দিয়ে খোলা যায়, সেটা দিয়েও সহজ হয়। এর থেকেও সহজ আপনারা মোবাইলে ডেস্কটপ মোডে করতেও পারবেন, বা মোবাইলে গুগল ক্রোম খুলেও করতে পারবেন। সমস্ত কিছুর মাধ্যম দিয়ে আপনারা কিন্তু করতে পারেন। আমি লগ ইন বা রেজিস্টারে ক্লিক করছি। এটা করার সঙ্গে সঙ্গেই আমার একটা এক্সট্রা পেজ খুলবে। দেখুন লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাকে কি করতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে।
মোবাইল নাম্বার দিয়ে আপনার যদি রেজিস্টার করা থাকে তো লগ ইন অপশন দেখাবে, আর যদি রেজিস্টার করা না থাকে আপনাকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করছি। দেখুন আমি মোবাইল নাম্বার দেওয়ার পরে যখনই ওটিপি সেন্ড করলাম, ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা ইনপুট করে দিয়েছি। এবার ভেরিফাই বাটনে ক্লিক করব। এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে এবার ভেরিফাই ইওর আইডেন্টিটি বলছে। আপনার এখানে আধার নাম্বারটা ইনপুট করতে হবে। এই যে জায়গাতে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দিলে পরে সেখানে ভেরিফাই অপশন আছে, সেই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে আধার নাম্বার দিয়ে ভেরিফাই করলে পরে আপনার যে আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আমি আধার কার্ডের নাম্বারটা ইনপুট করছি। দেখুন আমি আধার নাম্বার ইনপুট করে দিয়েছি। এবার ভেরিফাই বাটনে ক্লিক করছি। এই যে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই বাটনে ক্লিক করছি। ভেরিফাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা আসবে এবং ওটিপিটা চলে এসছে। ওটিপিটা আমি সাবমিট করছি। এবারে যে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে এবার আপনাকে একটা সেট সিকিউর পিন করতে হবে 6 ডিজিটের, আপনার পছন্দ মাফিক একটা সেট করতে হবে পিন। আপনার পছন্দ মতো 1 2 3 4 5 6 করবেন না, একটু এলোমেলো ডিজিট বসাতে হবে আপনাকে। সেই রকম কয়েকটা ডিজিট আমি বসিয়ে কন্টিনিউ যে অপশনটা আছে সেটা ব্লার করা আছে, সেটা কিন্তু আপনাদের লাইভ হয়ে যাবে। আমি সেই পিনটা বসাচ্ছি। আমি পিন বসিয়ে দিয়েছি। এবার দেখুন কমপ্লিট, এই কমপ্লিট বাটনে ক্লিক করছি। এই যে অপশন দেখতে পাচ্ছেন কমপ্লিট, এগুলো কিন্তু আপনার মোবাইলেও সেম একই অপশন পাবেন। এই কমপ্লিট বাটনে ক্লিক করছি আমি। দেখুন এবার আপনার কিন্তু পুরো হোম পেজটা খুলে গেল। আপনার নাম দেখিয়ে দেবে উপরের দিকে, আমি নামটা ব্লার করে রাখবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম দেখিয়ে দিয়েছে, এই নামটা আমি ব্লার করে রাখবো, আপনাদের সামনে আনবো না। এবার এখানে যেটা প্রথমে দিয়েছে বিকাম পার্ট অফ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি ক্রিয়েশন, এখান থেকে আপনারা এবিসি কার্ডও করতে পারেন, সেই কথা উল্লেখ করে দিয়েছে। গেট নাও এখানে ক্লিক করলে পরেই আপনারা কিন্তু এবিসি কার্ডটা পেয়ে যাবেন। তো আমি এবিসি কার্ড সংক্রান্ত অলরেডি একটা ভিডিও পাবলিশ করে রেখেছি, আপনারা চাইলে পরে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এবিসি কার্ড কেন লাগে সেটা হচ্ছে আপনারা যখন কলেজে ভর্তি হচ্ছেন, কলেজে ভর্তি হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা কলেজেই প্রায় এবিসি আইডি দরকার পড়ে। তো এই জন্য এবিসি আইডির প্রয়োজন হয়। আপনারা সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে দিয়ে দেবো আপনাদের যে এবিসি আইডি কি করে তৈরি করতে হয়। তো আমি এটা কেটে দিচ্ছি। এবার আমি যে বাম দিকে যে বারটা দেখতে পাচ্ছেন, এই যে হোম বার, এইখানে যে অপশনগুলো আছে সেই অপশনে যাব। আপনার ডকুমেন্ট কিন্তু এই যে ইওর ইস্যুড ডকুমেন্ট আধার কার্ড, যেহেতু আধার কার্ড দিয়ে আমি ওপেন করেছি, আমি কিন্তু আধার কার্ডটাকে অনায়াসে দেখতে পারবো। এটা এটা অলরেডি ইস্যু হয়েই থাকে। আমার দরকার যেহেতু কাস্ট সার্টিফিকেট, আমি সার্চ ডকুমেন্ট এখানে ক্লিক করব। এই যে সার্চ ডকুমেন্ট আছে, এই সার্চ ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে আমার স্টেটের যে ডকুমেন্ট আছে সেই স্টেটটা চুজ করব, কাস্ট সার্টিফিকেট লিখবো। আমি এটা চুজ করছি। সার্চ অপশনে ক্লিক করতে এই যে সার্চ অপশন দিয়েছে আমাকে। এবার এই জায়গাতে আমি আমার কাস্ট কথাটা লিখবো। কাস্ট কথাটা লিখলে কিন্তু এখানে চলে আসবে। আমি কাস্ট কথাটা উল্লেখ করছি। কাস্ট কথা লিখে আমি এখানে সার্চ করছি। সার্চ করতে দেখুন এই যে প্রথমেই চলে এসছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছি ওই জন্য ওয়েস্ট বেঙ্গলটা আগে চলে এসছে। এবার এখানে এই যে এর উপরে ক্লিক করলে পরে হাত চিহ্ন চলে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এ দেখুন হাত চিহ্ন চলে এসছে। এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা ভিতরে চলে যাবেন, অর্থাৎ ডাইরেক্ট লিঙ্কে চলে যাবেন। আমি সেই লিঙ্কে ক্লিক করছি। এবার দেখুন যখনই সেখানে ক্লিক করলাম তো এখানে আমাদের বাংলার ওয়েস্ট বেঙ্গলের যে সাইনটা দেখাচ্ছে, লোগোটা, আর এখানে দেখুন কাস্ট সার্টিফিকেট লেখাটা এসছে। এখানে আমি এবার ক্লিক করব। এবার দেখুন আমি এটা ব্লার করে রাখবো, আপনারা দেখতে পাবেন না। এই যে এখানে এই দুটো পার্টে আপনার উপরে নাম থাকবে, যেটা আপনি বাই ডিফল্ট আধার কার্ডে যেটা আছে সেটাই দেখতে পাবেন। তারপর ডেট অফ বার্থ বাই ডিফল্ট যেটা আধার কার্ড আছে সেটা দেখতে পাবেন।
মেল ফিমেল বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখতে পাবেন। আপনাকে শুধু টাইপ করতে দেবে এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এটা আপনাকে টাইপ করতে দেবে, বাকি কিছু আপনাকে কিন্তু দেবে না টাইপ করতে। তো আপনারা এখানে কাস্ট সার্টিফিকেট WB দিয়ে যেটা আছে, এখানে স্যাম্পল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন স্যাম্পল দিয়ে দিয়েছে। WB দিয়ে যেটা আছে সেটা কিন্তু আপনাদের টাইপ করতে হবে। আমি এটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। সরি, আমি জুম করে দেখাতে পারলাম না, জুম কোনোভাবে কাজ করছে না আমার। তো যাই হোক, আমি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করছি, এই জায়গাতে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করছি। ইনপুট করে আপনাদের কাছে ভিডিওটি রিজিউম করছি। আমি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার ইনপুট করে দিয়েছি, আপনারা শুধু WB লেখাটা দেখতে পাবেন, বাকি লেখাটা দেখতে পাবেন না। আমি এটা একটা কাস্ট সার্টিফিকেট SC সার্টিফিকেটের ডিটেলস বের করছি। আমি আপনাদেরকে OBC সার্টিফিকেটও বের করা দেখাবো, সেটা দেখতে পারবেন আপনারা। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কি করছি না করছি। আমি এখানে যে গেট ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, যে গেট ডকুমেন্টে ক্লিক করবো। এবার দেখুন কি হচ্ছে গেট ডকুমেন্টে ক্লিক করলে। একটু পেন্ডিং হয়ে যাবে, লোডিং নেবে, কারণ ডকুমেন্টটা ফেচ করবে, সেটা একটু সময় নেবে হয়তো। আমি এটা গেট ডকুমেন্টে ক্লিক করছি। গেট ডকুমেন্টে ক্লিক করার পরে দেখুন আমার তো অলরেডি আধার কার্ড ফেচ করাই ছিল, একটু সময় নিয়েছে, প্রায় 2-3 সেকেন্ড সময় নিয়েছে, সময় নিয়ে কিন্তু এই পেজটা এসছে। আধার কার্ড ফেচ করাই ছিল, এবার এর সঙ্গে কিন্তু কাস্ট সার্টিফিকেটটা চলে এসছে। সেই কাস্ট সার্টিফিকেট কি করে দেখবেন, এই যে দেখুন অপশনটা আছে, দিয়ে দিচ্ছে কি করে ডাউনলোড করবেন, সেই অপশনটা কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ডিজি লকার থেকে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেন্ট্রালের কাছে ডেটাটা, অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন। আবার অনেকের কিন্তু ডাউনলোড হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ওয়েট করুন, ডেটাটা আপলোড হচ্ছে। খুব রিসেন্ট এই ডেটাটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে, ওই জন্য সময় লাগছে হয়তো। আর যাদের ডাউনলোড হচ্ছে না তারা আপনারা এটা একবার দেখে নিন যে আপনাদের ডেটা অ্যাকচুয়াল আছে কি না অ্যাজ পার আধার, কারণ এই ডেটাটা কিন্তু অ্যাজ পার আধার নিচ্ছে, আপনাদেরকে দেখালাম এই জন্য। আর এখানে আপনারা শুধু SC সার্টিফিকেট নয়, যে কোনো সার্টিফিকেট, কাস্ট রিলেটেড যে কোনো সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এক কাজ করছি, এই সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন এখানে গেলে পরেই ডাউনলোড লেখাটা উঠছে, আমি সেখানে ক্লিক করছি। তারপর বলছে কি আকারে ডাউনলোড চান, পিডিএফ আকারে, সে পিডিএফ আকারে সিলেক্ট করছি, আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড অপশন কিন্তু দেখিয়ে দিয়েছে। এই সার্টিফিকেটটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চাইলে এই সার্টিফিকেটটা কিন্তু ওপেন করতে পারবো। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, কিন্তু সার্টিফিকেটের ডিটেলস আপনাদেরকে শো করাতে পারবো না, আমি সেটা ব্লার করে রাখবো। এটা হচ্ছে সার্টিফিকেট, আমি ডিটেলসগুলো শো করবো না আপনাদের সামনে, ব্লার করে রাখবো। এটা 2021-এর একটা সার্টিফিকেট, দেখতেই পাচ্ছেন। এই সার্টিফিকেটে আমি একটু নিচের দিকে গেলে আপনাদেরকে দেখাতে পারবো, একটু নিচের দিকে স্ক্রল করছি। দেখুন এখানে সাইন কিন্তু নেই, এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, সাইন কিন্তু নেই। এই সাইনটা কিন্তু খুব জরুরি, এটা যদি আপনারা কোনো কাজে লাগাতে চান, কাজে লাগবে কি লাগবে না আমার কিন্তু কনফার্ম নই, কারণ সাব ডিভিশনাল অফিসারের সাইন থাকে এখানে, ডিজিটাল সাইন করা থাকে, যেমন আজকের দিনে ডিজিটাল সার্টিফিকেটগুলো বেরোচ্ছে, সেখানে কিন্তু এখানে ডিজিটাল সাইন করা থাকে SDOর, সাব ডিভিশনাল অফিসারের। আর ডিজি লকারেরও ভেরিফাইড চিহ্ন কিন্তু এখানে নেই। অন্যান্য ডকুমেন্টে কিন্তু দেখবেন ডিজি লকার ভেরিফাইড একটা চিহ্ন আসে, ব্লু কালারের, বেগুনি কালারের, সেটা কিন্তু এখানে নেই। অতএব এটা কতটা কাজে লাগবে কি না লাগবে এটা কিন্তু বলা মুশকিল, যেহেতু ভেরিফায়ার এখানে কিছু নেই, কেউ ভেরিফাই করেনি, শুধু সেন্ট্রাল জাস্ট এটা আপলোড করে রেখে দিয়েছে। এটা যদি সাইনও না থাকে তো কতটা কার্যকরী হবে সেটাও কিন্তু বলা মুশকিল। নিচে অবশ্য দিয়ে দিয়েছে এটা কম্পিউটার জেনারেটেড দিস, এখানে লিখে দিয়েছে যে কম্পিউটার জেনারেটেড। আরো একটা জিনিস লিখেছে যে এক্সপিরিয়েন্স অর্ডিনারি রেসিডেন্ট ইউজড হেয়ার শ্যাল হ্যাভ দ্য সেম মিনিং, অর্থাৎ ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাই কিন্তু লেখা আছে। তো আমি ফেরত চলে যাচ্ছি আগের ওয়েবসাইটে, আমি আবার ফেরত চলে আসলাম আমার আগের ওয়েবসাইটে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের
যে কোনো কাস্ট সার্টিফিকেট, সে এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস হোক, ওবিসি হোক, আপনারা কিন্তু অনায়াসে ডিজিলকার থেকে ডাউনলোড করতে পারবেন, যদি সেই ডেটা যদি সেই কাস্ট সার্টিফিকেট আপনাদের সার্ভারে আপলোড করা থাকে তবেই। তো আপনাদেরকে এবার দেখাই একটা ওবিসি সার্টিফিকেট কি করে আমি ডাউনলোড করছি, সেটাও দেখাচ্ছি। যেহেতু বলেছিলাম আপনাদেরকে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করে দেখাবো, সেটাও কিন্তু ডাউনলোড হচ্ছে। সেই ব্যাপারে আমি সেই লগ ইনটা করে নিচ্ছি, কারণ এখানে অন্য কারো লগ ইন করা আছে, আর আমি ওবিসির একটা হোল্ডারের সার্টিফিকেট লগ ইন করে দেখাচ্ছি। দেখুন, আমি অন্য কারো এখন লগ ইন করে নিয়েছি, যার ওবিসি সার্টিফিকেট আছে সেরকম একজন হোল্ডারের। তো আমি হোম পেজে এসে আবার সেই সার্চ ডকুমেন্টে করব। তার আগে বলি, যখনই আপনি লগ ইন করবেন, লগ ইন করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে যখনই আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে যে পিনটা আছে সেই পিনটা চাইবে, যে 6 ডিজিট পিনটা আপনি দিয়েছেন সেই পিনটা আপনার কাছে চাইবে। আপনার ডিজিলকার যখন রেজিস্টার করছেন তখন 6 ডিজিট যে পিনটা দিচ্ছেন সেই পিনটা দিয়ে কিন্তু আপনাদের সেটা লগ ইন করতে হবে। আপনারা যদি ভুল করে ওটিপির অপেক্ষা করেন তাহলে কিন্তু ওটিপি আসবে না। ফার্স্ট টাইম পিন চাইবে, তারপরে ভেরিফাই ওটিপি করতে বলবে। পিন দেওয়ার পরেই কিন্তু ওটিপি আসবে। তো যাই হোক, আমি লগ ইন করে নিয়েছি। এবার আমি এখানে সার্চ ডকুমেন্টে ক্লিক করব। সার্চ ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছে সার্চ বাটন। এখানে আমি কাস্ট লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা চলে এসেছি ওয়েবসাইটটা যেরকম আসে, সে এই ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করছি। আমি ক্লিক করতেই কাস্ট সার্টিফিকেট চলে এসেছে, এই লেখাতে আমি ক্লিক করছি। এবার সম্পূর্ণ ডিটেলস আপনার শো করবে, যে নাম আছে, ডেট অফ বার্থ আছে এবং মেল ফিমেল সম্পূর্ণ ডিটেলস শো করবে। এটা আপনাদের দেখাতে পারবো না আমি। এবার এখানে যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা এন্ট্রি করতে বলছে, আমি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করছি। আমি কাস্ট সার্টিফিকেট নাম্বারটা ইনপুট করে দিয়েছি। এবারে যে গেট ডকুমেন্টে ক্লিক করছি। দেখুন, গেট ডকুমেন্টে ক্লিক করার পরে একটু লোডিং নিল 2-3 সেকেন্ডের মতো, তারপর কিন্তু এই পেজে চলে আসলো এবং আমার কাস্ট সার্টিফিকেটে কিন্তু এখানে ডাউনলোড করতে এখন দিয়ে দেবে, অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আপনি প্যান কার্ড চাইলেও অ্যাড করতে পারেন। আমি এখানে অনেক কিছু অ্যাড করা যায়, সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো, সেটা কি করে অ্যাড করবেন সেটাও দেখাবো। যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি কার্ড, তারপর আপনার ইন্স্যুরেন্স পেপার, সব কিছু আপনি কিন্তু এই ডিজিলকারে কিন্তু সেভ করতে পারেন। আর সেই ডকুমেন্ট কিন্তু সব জায়গাতেই ভ্যালিড, যদি ডিজিলকার ভেরিফাইড করা থাকে সব জায়গাতেই ভ্যালিড। তো যাই হোক, এখানে কিন্তু সেই একই রকম কাস্ট সার্টিফিকেট আপনাকে ডাউনলোড করতে দিয়েছে। এই যে অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড করার, আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে। যে ডাউনলোড করলাম পিডিএফ, দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা খুলেও দেখাচ্ছি একবার, তাহলে বুঝতে পারবেন যে ওবিসি সার্টিফিকেট ডাউনলোড করলাম কি না। দেখুন উপরে লেখা আছে যে সার্টিফিকেট ফর আদার ব্যাকওয়ার্ড সার্টিফিকেট কাস্ট, সেটা লেখা আছে, কিন্তু আমি ডিটেলসটা ব্লার করে রাখবো। এবং নিচের দিকে দেখাই, এখানেও কিন্তু সাইন নেই। দেখুন এখানেও কিন্তু সাইন নেই। এই জিনিসটা খেয়াল করবেন আপনারা, আমি বারবার বলছি এটা কতটা গ্রাহ্য হবে কি না হবে। এখানে ডিজিলকার ভেরিফাইড সাইনও নেই, যে জিনিসটা থাকে। আপনার আপনাদেরকে করে দেখাচ্ছি একটা ডিজিলকার ভেরিফাইড ডকুমেন্ট, সেটা বুঝতে পারবেন তাহলে। দেখুন, এটা একটা অন্য ডকুমেন্ট আছে এবং এরকম একটা ডিজিলকার সাইন, এই সাইনটা থাকে। এটা যদি ডিজিলকার সাইন করা থাকে এবার ডিজিটালি সাইনডও করা আছে, তাহলে কিন্তু সেটার কোনো প্রবলেম থাকে না। সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, অল জায়গা, সব জায়গাতেই অ্যাকসেপ্টেবল। তো এই সমস্ত জিনিস খেয়াল করবেন যে ডিজিলকার সাইন আছে কি না। তো আমি আবার ব্যাক টু সেই ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেটটি অনায়াসে ডিজিলকার থেকে ডিজিটাল সার্টিফিকেটে ডাউনলোড করতে পারেন। তো অবশ্যই যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেন্ট্রালের পোর্টালে বা ডিজিলকারে, তাহলে কিন্তু সেটা আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের একটা অ্যাপ আছে ডিজিলকার অ্যাপ, সেই অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু ওপেন করতে পারবেন ডকুমেন্টটি। এছাড়াও যে ডকুমেন্টগুলো এখানে আপলোড করা থাকে আমি অন্য কোনো ভিডিওতে, যেমন আরসি বুক, ড্রাইভিং লাইসেন্স কি করে আপনারা অ্যাড করবেন সম্পূর্ণ ডিটেলসগুলো এর পরের কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ,
যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।